ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কথা ব্লগস। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল পুরো কাজ কাম তো কমপ্লিট করেই নিলাম। তোমার ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দেওয়া, ঘর বাড়ি ভালো করে মোছা, তারপর আবার কী করেছে কালকে রান্নাঘরে বিড়ালে ডাস্টবিন উল্টে দিয়েছে, সেটাকে পুরো পরিষ্কার করতে হলো 3-4 বার করে। বাথরুম পরিষ্কার করা, পুরো টোটাল কাজ আমার এখন হয়ে গেছে। শুধু জামা কাপড় কাচা বাকি আছে। আর এখন একটু মায়ের জন্য চা করি। তো চলো, চা হচ্ছে। আচ্ছা, তো সকালবেলা ব্রেকফাস্টে আছে গরম গরম খাস্তার লুচি আর হচ্ছে তরকারি, দই আর মিষ্টি। তো এটা আজকে সকালের ব্রেকফাস্ট। তো মা এসছে, তো মা এগুলো বানিয়েছে, মা বলতে শাশুড়ি মা বানিয়েছে। তো চলো, আমি তো সকালে বাকি কাজগুলো করেছি, মা সকালে টিফিনটা করলো। আচ্ছা, তো দেখো সোনাকেও খেতে দিয়ে দিয়েছি, মাও খেতে বসে পড়েছে, আর আমিও দেখো নিয়ে নিয়েছি। আচ্ছা, তো দেখো আমার তো মাঝখানে তোমরা তো জানোই যে দুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল আমার। তো সারাদিন শুধু বমি করে গেছি। তো সেই কারণে দেখো আমার মানে কতটা ওয়েট লস হয়ে গেছে, আর হচ্ছে মানে মুখ চোখগুলো একদম ঢুকে গেছে, কালো হয়ে গেছে চোখের নিচগুলো। তো এর জন্য নিজেই খারাপ লাগছে, আর ভালো করে তো খাওয়া দাওয়াও করতে পারছি না, খেলে পরেই মানে প্রবলেম হচ্ছে আমার। তো আমার তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে দেখো জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো মেলতে যাব। তো দেখো আমি আজকে বাইরেই জামা কাপড়গুলো কেচেছি। তো চলো তোমাদের দেখাই। মানে বাড়ি ছিলাম না, এগুলো সব কাচাকুচি ছিল, আর আমার তো শরীরটাও খারাপ ছিল। তো চলো এগুলো একদম করে নিই, ছাদে মেলে টেলে একদম আসছি তোমাদের সামনে। মানে 3-4 দিন বাদে ছাদে এলাম। ছাদে এসে দেখছি এই যে আমার ড্রাগন ফ্রুটের গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের এই গাছেও ফুল ফুটেছে, রজনীগন্ধার স্টিকে। মা দেখো জামা কাপড়গুলো ছাদের ওপর মেলছে। তো মা যখন এলো তো আমিও চলে এলাম ফোনটা নিয়ে, সেই কারণে। এই যে আমি একটু কাজে বেরিয়েছিলাম, তো দেখো ড্রেস পরে বেরিয়ে গেছি। তো এখন বাড়িও চলে এসেছি। দেখো এখন স্নান হয়ে গেছি, স্নান করে ফেলেছি। তো আমি একটু বাইরে গেছিলাম কালেকশানে। তো তোমাদের জানো তো আমি একটা কথা বলিনি, আমি একটা বিজনেস করি। তো আমি বাড়িতে মানে ঘরে বসে আমি শাড়ির বিজনেস করি, মানে মেয়েদের জিনিস, সেগুলো মানে মেয়েদের যাবতীয় যেমন নাইটি, প্যান্ট, শাড়ি, সেই সব জিনিসগুলো আমি বিজনেস করি। প্রফেশনাল শাড়িটাই করি। তো ওর জন্য একটু কাজ ছিল, তো আমি একটু বাইরে গেছিলাম, কালেকশান ছিল, তো তার জন্য গেছিলাম। তো সকালবেলা তো কাজকাম করলাম, কাজকাম করে আমি সোজা চলে গেলাম মার্কেটে। মার্কেটে বলতে যাদের কাছে পাই, ধরো যেসব বাড়িগুলো, তো আমি একটু গেলাম, গিয়ে এখন আমি সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মেয়েকে স্নান করালাম, আমি স্নান করলাম, আর আসার সময় পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম। তো বাবুকে পেয়ারাটা কেটে দিলাম, ও খেলো, বাবা খেলো, মা খেলো, আমিও খেলাম। তারপর খাওয়া দাওয়ার পর মেয়েকে স্নান একটু নাচ প্র্যাকটিস করালাম। আজকে আবার ওর নাচের প্রোগ্রাম আছে। তো মানে ওর বান্ধবীর জন্মদিনের মানে আজকে প্রোগ্রামটা। মা বললো তুমি আসো, দিয়ে খাবে। হ্যাঁ, তো ওই মেয়েকে ওই কি বললাম, হ্যাঁ জন্মদিনের প্রোগ্রাম আছে, তো ওখানে মেয়েকে নিয়ে যাব। তো ইনভাইট আছে, প্লাস মানে আমার মেয়ের বান্ধবীর জন্মদিন। তো ওখানে প্রোগ্রাম করা হয়েছে। তো সৃষ্টি ওখানে প্রোগ্রাম করবে, তার জন্য আবার হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার নাচও প্র্যাকটিস করে নিয়েছি, খাওয়া দাওয়া করে রেডি হতে থাকবো। তো চলো খাওয়া দাওয়া করা হচ্ছে, তো চলো দেখি। আজকে মেনুতে হয়েছে কি, এটা পুঁটি মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা একটা ঝোল, ট্যাংরা মাছের ঝোল। তো দুপুরের খাবারটা খাই, খেয়ে আবার আসছি।
হাত একটুখানি তুলে নেন, লাগলে না পরে নিন। গাছ গুছরা বসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, রেস্ট করে একটু বাইরে চলে এলাম, একজন এসেছিলো। তো বাইরে এসে দেখছি মা গাছটা ভাঙছে, মানে গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য মানে গাছটা হেলে পড়েছিল এক সাইডে। সো মা ভাঙলো, তো আমিও একটু সাইড দিয়ে ভাঙতে শুরু করে দিলাম। দেখো এই গাছটা পুরোটাই ছেটে দেওয়া হলো, কি সুন্দর লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে দেখো। আরে হ্যাঁ হ্যাঁ, এগুলো চন্দ্রমল্লিকা গাছ না? হ্যাঁ এবার চন্দ্রমল্লিকার গাছ। নিয়ে যেও। কাকে নিয়ে আছো কোলে দেখি? এই দেখো মা এই বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। হ্যাঁ এগুলোও সুন্দর, এগুলো পাতাবাহার একটা। চলে এসছি, তো এখন রেডি হয়ে নেবো। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে একদম চলো। আচ্ছা তো দেখো কি অবস্থা, কারেন্ট নেই, তার মধ্যে কোনো রকম রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন দেখো টোটো গাড়িতে বসে আছি মা মেয়ে, আর এই যে আমরা এখন চলে এসেছি, তো প্রাচীদের বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ লাইটিং ফাইটিং চলছে। এই যে গেটে দেখছো প্রাচীর ফটো দিয়ে দিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর বাবু দেখো ড্রেসটা তুলে তুলে যাচ্ছে, আর আমিও যাচ্ছি। কি বলো তো, সৃষ্টির তো ড্যাডি নেই, এখনও একটু বাইরে গেছে কাজে, তো সেই কারণে ধরো একা একা ভালো লাগে না, কিন্তু কি করবো, এগুলো তো অ্যাটেন্ড করতেই হবে। তো মা আমি চলে এসেছি, সৃষ্টি তো আগেই চলে গেল। হ্যাঁ তো আমি একা একাই ঘুরছি, তো চলো ভেতরে যাই। আচ্ছা তো মেয়ের বান্ধবীর সঙ্গে সঙ্গে আমারও বান্ধবী চলে এসছে, এতক্ষণ একা একা ছিলাম। তো প্রিয়াঙ্কা এসছে, প্রিয়াঙ্কার সঙ্গে একটু গল্প টল্প করছি, একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো অনেক স্টল বসেছে, ও তো একটু পকোড়া নিল, আমি নিইনি, আমি খেয়ে নিয়েছি আগেই সোনার সঙ্গে। তো পকোড়া খাওয়ার পর দেখো দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, দুই বান্ধবী। তো আমরা কোল্ড ড্রিঙ্কসটাও খাচ্ছি দেখো একসঙ্গে। তো হ্যাঁ এখানে কোল্ড ড্রিঙ্কসটাও খাচ্ছি, আর দুই বান্ধবী একটু খুব গল্প করছিলাম। তো গল্প করতে করতে আরও বান্ধবীগুলোও সব এলো, তো সবাইকে তো আর দেখানো হয়নি। আচ্ছা তো চলো মেয়েদের কাছে যাই, বাবুরা কি করছে একটু দেখি। আবার দেখো সোনাকে নিয়ে চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা, এই যে আমাকে দেখো ফুচকা দিয়ে দিয়েছে, তো এখন ফুচকাটা খেয়ে নেই। দেখো আমার মেয়েদের পুরো টিমটা, আর দেখো সৃষ্টিকে আমি ডেকে নিয়েছি এখন, ওকে অনেকে আদরও করছে, খুব ভালোবাসছিল সৃষ্টিকে ওখানে সবাই। আর আমি তো একটু ভিডিও করে নিলাম সোনার সঙ্গে, আর সোনার সমানে বলতে সবাই নাচ করছে, তো নাচের একটা ছোট ভিডিও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে দেখো। আচ্ছা আর এদিকে আমরা এখন নাচ টাচ করে চলে এসেছি সোজা খাওয়া দাওয়ার কাছে। তো লেট হয়ে যাচ্ছে, বাড়ি যাব কিভাবে সেটাও একটা চিন্তা, টেনশন। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপর দেখা যাবে কিভাবে বাড়ি যাব। তো প্লেট তো দিয়েই দিয়েছে দেখতেই পাচ্ছ, পাশের টেবিলে খাচ্ছে। তো আমরা এখনও স্টার্ট হইনি। আর বাবুকে দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি এখানে নাচের জন্য দিয়ে। আচ্ছা তো দেখো প্রোগ্রাম থেকে এই বাড়ি চলে এলাম, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে, মানে মেকআপ যে লুকটা করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। তো মানে যখন রেডি হচ্ছিলাম তখন কারেন্টটা চলে গেছিলো, সেই কারণে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি। তারপর গেলাম, তাও পুরো রাস্তা অন্ধকার। তারপর সৃষ্টির ড্যাডি তো বাড়িতে নেই, তো বাড়ি যখন আসবো কিন্তু সেই সময়টাও হলো না, কারণ পুরো রাস্তা ধরো এখন বাসছে কটা, এখন বাসছে 11টা বাজছে। তো মানে যতক্ষণ মানে ওদের বাড়িতে টোটোতে চেপেছি, মানে ঠিক তখন থেকে ওর ড্যাডি পুরো রাস্তা ভিডিও কল করে নিয়ে এলো আমাদেরকে। হ্যাঁ মানে কথা বলতে বলতে এলাম পুরো রাস্তা ভিডিও কলে, কারণ ওর মানে ভয় লাগছিল যে আমরা মা মেয়ে একা টোটোতে আছি, তো সেই কারণে পুরো রাস্তা ও গাইড দিয়ে নিয়ে এলো। মানে ওর নেই কিন্তু তাও ওর কাজটাও করলো, তো ওর জন্য সেই কারণে আমার কাছে এক্সট্রা ফোনও ছিল না যে আমি ভিডিও করব, তো সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। আচ্ছা তো বাড়ি এলাম, তো ওর ড্যাডি ফোনটা রাখলো, তো এখন আমি মানে শুটে বসেছি, এখন ভিডিও করছি সবে। তো দেখো মা তো পুরো বিছনা দেখো রেডি করেছে, তো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া তো করেই এলাম, অনেক কিছু মেনু হয়েছিল, সব তো খেতে পারিনি, যেটুকু পেরেছি খেয়েছি, আর খুব 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 এনজয় করেছি, খুব ভালো লাগলো। তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও খুব এনজয় করেছে। তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এখন একটু ভিডিও শ্যুট করবো, করে শুয়ে পড়বো। আবার দেখা হবে কালকে সকালে। তো চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো টাটা, বাই বাই।